হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমরা শিখেছো জয়েনিং কিভাবে করতে হয় শুধুমাত্র সিম্পল সেন্টেন্সকে কাজে লাগিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে তোমরা শিখবে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কাজে লাগিয়ে কিভাবে জয়েনিং করতে হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো জয়েনিং বাই ইউজিং কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমে যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে কাজে লাগিয়ে কিভাবে জয়েনিং করবে। তো মূলত দেখো, কমপ্লেক্স সেন্টেন্সকে ইউজ করে জয়েনিং করতে গেলে তিনটে জিনিস আমাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ক্লজ। তার যে তিনটে ভাগ রয়েছে, অর্থাৎ আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। জয়েনিং করার সময় আমাদের এই তিনটে ক্লজকে কাজে লাগাতে হবে। তো প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে নাউন ক্লজকে ব্যবহার করে কিভাবে আমরা জয়েনিং করব। তো দেখো, একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে হি ব্রোক ওপেন দ্য জেল, একটা সেন্টেন্স, এবং একটা সেন্টেন্স দেওয়া আছে ইট ইজ এ মিস্ট্রি। এই যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েনিং করব কেবলমাত্র নাউন ক্লজকে ব্যবহার করে। আর ক্লজটা আগে অনেকটা তোমাদেরকে বলা আছে যে নাউন ক্লজ হচ্ছে সেই সমস্ত ক্লজ যেটা কিন্তু ফাংশন করবে নাউন হিসাবে। তাই এখানে আমাদেরকে এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে কাজে লাগাতে হচ্ছে নাউন ক্লজ। আর যখন নাউন ক্লজকে কাজে লাগিয়ে আমরা জয়েনিং করব, তখন প্রথম যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে মেন যে ক্লজটা আছে সেই ক্লজটা কিন্তু একই রেখে যাবে। অর্থাৎ এখানে মেন ক্লজ কোনটা, যে হি ব্রোক ওপেন দ্য জেল, এটা হচ্ছে মেন ক্লজ। এই ক্লজটাকে কিন্তু আমরা চেঞ্জ করব না। তাহলে করতে হবে কোনটাকে, ইট ইজ এ মিস্ট্রি, এইটার উপরে কিন্তু আমরা চেঞ্জ করব। অর্থাৎ কি করব, তাহলে নাউন ক্লজ করব যে হাউ হি, অ্যান্সারটা এরকম হবে যে হাউ হি ব্রোক ওপেন দ্য জেল ইজ এ মিস্ট্রি। প্রথমে ব্যবহার করব কি, হাউ, কেমনভাবে ও জেলটা ভাঙলো, এটা কিন্তু আমাদের কাছে একটা মিষ্টি হয়ে রইল, অর্থাৎ একটা রহস্যময় হয়ে রইল। তবে মিস্ট্রি কোনটা, কেমনভাবে জেলটা ভেঙেছে, ও কেমনভাবে জেল থেকে পালিয়ে গেল, সেটা হচ্ছে আমাদের কাছে মিস্ট্রি। তাহলে এখানে নাউন ফ্রেজ কোনটা, নাউন ক্লজ কোনটা হয়ে যাচ্ছে হাউ হি ব্রোক ওপেন দ্য জেল, ও কেমনভাবে জেল ভেঙে পালালো, ইজ এ মিস্ট্রি, ওটা হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা রহস্যময় বিষয়। তাহলে এইখানে যেটা তোমাদেরকে করতে হচ্ছে, মেন যে ক্লজটা অর্থাৎ হি ব্রোক ওপেন দ্য জেল, এটাকে রেখে দিতে হচ্ছে। এর আগে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে হাউ, এবং সবার শেষে ইটটা তুলে নিয়ে ব্যবহার করতে হচ্ছে ইজ এ মিস্ট্রি। অর্থাৎ এই যে সেন্টেন্সটাকে, এই যে দুটো সেন্টেন্সকে আমরা ক্লজে পরিণত করলাম, প্রথম যেটা মাথায় রাখতে হবে আমাদের এর অর্থটা কি বলতে চেয়েছে, এবং সেই অর্থ অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। আর একটা যেটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে মেন ক্লজটা হবে সেই মেন ক্লজটা কিন্তু রয়ে যাবে, তারপরে লিঙ্কার দিয়ে আমরা কিন্তু জয়েনিং করে থাকব। এরকম ধরো আরও একটা যদি উদাহরণ বলি, আমি ধরো বললাম যে আবির লিভস ইন আরামবাগ, ইট ইজ নোন টু আস। আমি নাউন ক্লজ হিসাবে নাউন ক্লজকে কাজে লাগিয়ে ব্যবহার করতে বললাম যে আবির লিভস ইন আরামবাগ, ইট ইজ নোন টু আস। এই যে এক্সাম্পলটা আছে, এটাকেও আমরা কিন্তু নাউন ক্লজকে কাজে লাগিয়ে জয়েন করব। তো মেন ক্লজ কোনটা, আবির লিভস ইন আরামবাগ, আবির আরামবাগে বাস করে। আর ইট ইজ নোন টু আস, এটা আমাদের কাছে জানা। তাহলে আমরা কোনটা জানি, আমরা এটা জানি যে আবির কোথায় বাস করে। তাহলে ক্লজ হলে কি হবে, যে হোয়ার আবির লিভস, হোয়ার আবির লিভস, আরামবাগ এটা হচ্ছে নাউন। ধরো এটাকে আমরা কিন্তু নাউন ক্লজে করছি যে হোয়ার আবির লিভস, আরিফ যেথায় বাস করে, ইজ নোন টু আস, সেটা আমাদের কাছে পরিচিত। তাহলে এটার অ্যান্সার এটাই হবে যে হোয়ার আবির লিভস ইজ নোন টু আস। তাহলে হোয়ার আবির লিভসটা হচ্ছে নাউন ক্লজ, আর ইজ নোন টু আস এটা আমাদের কাছে পরিচিত। তাহলে ফাইনাল অ্যান্সার এটাই হবে যে হোয়ার আবির লিভস ইজ নোন টু আস। তো এইভাবে আমরা কিন্তু নাউন ক্লজকে কাজে লাগিয়ে জয়েনিং করব। এরপরে যেটাই চলে আসবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজকে কাজে লাগিয়ে কীভাবে জয়েনিং করতে হয়। ধরো একটা এক্সাম্পল বললাম যে কোহলি ইজ এ ফেমাস ক্রিকেটার, হি ডোনেটেড মেনি থিংস টু দ্য পুয়ার। তোমাদের ক্লজের মধ্যে সব থেকে সোজা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইখানে দেখো, আমি এই যে এক্সাম্পলটা বললাম যে কোহলি ইজ এ ফেমাস ক্রিকেটার, হি ডোনেটেড মেনি থিংস টু দ্য পুয়ার, এটাকে যখন আমরা জয়েনিং করব কি করব, যে কোহলি হু ইজ এ ফেমাস ক্রিকেটার, কোহলি হু ইজ এ ফেমাস ক্রিকেটার, তারপরে সাবজেক্টটা তুলে দেবো ডোনেটেড মেনি থিংস টু দ্য পুয়ার। কোহলি যে একজন বিখ্যাত ক্রিকেটার, সে কিন্তু দান করেছেন অনেক কিছু জিনিস গরিবদেরকে।
তাহলে এখানে কিন্তু আমরা হু, হুইচ, হোয়াট এইগুলোকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে নিয়ে চলে আসছি। তাহলে এটা ফাইনাল আনসার এটাই হবে যে কোহলি হু ইজ এ ফেমাস ক্রিকেটার। তাহলে এইখানে কি করবে, এখানে যে মেন ক্লজটা আছে সেই মেন ক্লজটার মধ্যেই কিন্তু আমরা লিঙ্কার যোগ করে দেবো। অ্যাডজেক্টিভ ক্লজ যখন হিসাবে করব তখন কি করব, মেন ক্লজটাতেই কিন্তু আমরা লিঙ্কার যোগ করছি যে কোহলি হু ইজ এ ফেমাস ক্রিকেটার, তারপর আর সাবজেক্টটা দেওয়ার প্রয়োজন নেই। হু ইজ এ ফেমাস ক্রিকেটার ডোনেটেড মেনি থিংস টু দ্য পুয়ার। একই রকমভাবে ধরো আরও একটা এক্সাম্পল আমি বললাম, যে ধরো দেওয়া আছে এক্সাম্পল যে হি হ্যাজ ডান এ গুড জব টু দ্য পাবলিক, হিজ সার্ভিস ইজ আনডিনায়েবল। মানে ও লোকেদের জন্য খুব ভালো কাজ করেছেন এবং তার কাজটা অস্বীকার কিন্তু করা যাবে না। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে আমাদেরকে জয়েন করতে হবে। তাহলে মনে রাখবে এখানে তার কোন জিনিসটা লোকের কাছে কিন্তু আমরা, বা কোন জিনিসটা যে লোকেদের জন্য করেছে সেটা কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারছি না বা অস্বীকার করতে পারছি না, তার সার্ভিসটা। তাহলে এখানে এটাকে আমরা যখন জয়েন করব তখন এটা এইভাবে করব যে দ্য সার্ভিস, ওর কাজটার জন্য বলেছে তাহলে ওটাকে আগে নিয়ে আসবো। দ্য সার্ভিস, এবার এই সার্ভিসটাও কাদের জন্য করেছিল, দ্যাট হি হ্যাজ ডান টু দ্য পুয়ার, অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে। দ্যাট হি হ্যাজ ডান টু দ্য পুয়ার, যেটা সে করেছে, ডান টু দ্য পাবলিক, সরি, দ্যাট হি হ্যাজ ডান টু দ্য পাবলিক ইজ আনডিনায়েবল। তাহলে এর ফাইনাল অ্যান্সারটা এটাই হচ্ছে দ্য সার্ভিস দ্যাট হি হ্যাজ ডান টু দ্য পাবলিক ইজ আনডিনায়েবল। যে কাজটা ও লোকেদের জন্য করেছে সেটা কিন্তু অস্বীকার্য, মানে অনস্বীকার্য, সেটাকে মোটেই যে স্বীকার করা যাবে না তা নয়। তো এখানে এর অ্যান্সারটা কিন্তু আমাদেরকে এইভাবে করতে হচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজকে ব্যবহার করে আমাদেরকে এইভাবে জয়েন করতে হয়। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। আমি প্রথম দুটো আরও একবার রিপিট করে দিচ্ছি যে নাউন ক্লজ কী হিসাবে, আমরা যখন নাউন ক্লজ হিসেবে ব্যবহার করব তখন সেটাকে দেখতে হবে যে আমরা যেটা ব্যবহার করছি সেটা যেন নাউন হিসাবে ফাংশন করে। আর যে অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে আমরা কাজে লাগালাম তখন আমাদেরকে সেটাই মাথায় রাখতে হবে যেন যে ক্লজটার জন্য আমরা ব্যবহার করছি সেই ক্লজটা যেন আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন এখানে যেটা করলাম যে দ্য সার্ভিস দ্যাট হি হ্যাজ ডান, যে কাজটা যেটা ও করেছে। তাহলে দেখো ওর কাজটার কিন্তু দোষগুণ অবস্থাটাকে বর্ণনা করা হচ্ছে, তাই এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু জয়েন করতে হবে। এরপরে চলে আসবো যে অ্যাডভার্বিয়াল ক্লজকে কীভাবে কাজে লাগিয়ে আমরা জয়েনিং করে থাকবো। এখানে কিন্তু এর ফাংশন হবে অ্যাডভার্ব হিসাবেই। যেমন ধরো বললাম এখানে অ্যাডভার্ব ক্লজে তোমাদের যেটা সবথেকে বেশি বেনিফিট, যেটা তোমরা জাস্ট মনে রাখলেই হবে, যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ অ্যাডভার্ব টাইম যখন হবে তখন দেখবে হোয়েন বোঝাবে, বেশিরভাগ সময় হোয়েনটা চলে আসবে। যখন অ্যাডভার্ব প্লেস যখন দেখবে তখন দেখবে হোয়ার ব্যবহার হয়, ঠিক আছে। এইগুলো এইভাবে ব্যবহার হবে। তো এইগুলোকে যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবে তোমাদের এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল বললাম, দ্য টিচার কেম অল দ্য স্টুডেন্টস স্টপ শাউটিং। একটা তোর এক্সাম্পল দেওয়া হলো, এটাকে আমরা কীভাবে করবো অ্যাডভার্বিয়াল ক্লজ হিসাবে কাজে লাগিয়ে। তো দ্য টিচার কেম অল দ্য স্টুডেন্টস স্টপ শাউটিং, মানেটা আমাদেরকে বের করতে হবে যে ছাত্রছাত্রীরা চিৎকার করা বন্ধ করলো। তার আগে কী হয়েছে, শিক্ষক মহাশয় কিন্তু এলেন। তাহলে ছাত্রছাত্রীরা কখন চিৎকার করা বন্ধ করেছেন, যখন শিক্ষক মহাশয় এলেন। তাহলে এর অ্যান্সার এটাই হবে যে অল দ্য স্টুডেন্টস স্টপ শাউটিং, যেটা মেন ক্লজ কোনটা, সমস্ত ছাত্রছাত্রীরা চিৎকার করা বন্ধ করে দিল। তাই এটাকে আমরা কিন্তু রেখে দিচ্ছি যে অল দ্য স্টুডেন্টস স্টপ শাউটিং। এরপর আমরা লিঙ্কার ব্যবহার করছি হোয়েন দ্য টিচার কেম। তাহলে অল দ্য স্টুডেন্টস স্টপ শাউটিং হোয়েন দ্য টিচার কেম। আমরা এইভাবে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজকে কাজে লাগিয়ে জয়েনিং করব। যত এক্সাম্পল করবে, যত এর উপরে প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো তোমাদের আরও মুখস্থ হয়ে যাবে। তো আমি এক্সাম্পল দিয়ে দেবো, সেগুলোকে বারবার বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো এইভাবে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজকে কাজে লাগিয়ে জয়েনিং করে থাকি। এরপরে যেটা চলে আসবো, যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং কীভাবে করবে। কম্পাউন্ড সেন্টেন্স মানে দেখবে এখানে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু লিঙ্কার আমাদেরকে মনে রাখতে হবে। কিছু কিছু লিঙ্কার আছে, সেই লিঙ্কারগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো আমাদের অল্টারনেটিভ লিঙ্কার আছে, অ্যাডিটিভ লিঙ্কার আছে। হ্যাঁ, এই লিঙ্কারগুলোকে আমি একটু বলে দিচ্ছি যে এই লিঙ্কারগুলোকে যোগ করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। যেমন ধরো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যেটা আমরা নিয়মটা মনে রাখবে সেটা হচ্ছে অল্টারনেটিভ লিঙ্কার্স যোগ করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। অল্টারনেটিভ লিঙ্কার বলতে হলে এটা, না হলে ওইটা, বা অথবা, এরকম লিঙ্কারগুলোকে আমরা অল্টারনেটিভ লিঙ্কার বলে থাকি। যেমন ধরো আইদার অর, নাইদার নর বা অর,
এরকম লিঙ্কারগুলোকে আমরা অল্টারনেটিভ লিঙ্কার বলি। তো এইরকম লিঙ্কারগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। যেমন ধরো একটা এক্সাম্পল আমি বললাম যে নীল নেভার এট টি, হি অলসো নেভার টেক কফি। নীল কখনোই চা খায়নি আর সে কখনো কফিও নেয়নি। তাহলে এটাকে আমরা জয়েনিং করতে গেলে কোনটা ব্যবহার করব? নেগেটিভ আছে, তার মানে আমরা কোনটাকে নিয়ে চলে আসবো অল্টারনেটিভ লিঙ্কার হিসাবে? নাইদার নর। তাহলে নীল নাইদার এট টি নর টেক কফি। নীল চাও নেয়নি, চাও খায়নি এবং কফিও নেয়নি। তাহলে এখানে অল্টারনেটিভ লিঙ্কার হিসাবে কিন্তু আমরা নিয়ে চলে আসছি নাইদার নর। একই রকমভাবে আমরা আইদার অর দিয়েও করতে পারি এবং অর দিয়েও করতে পারি কিন্তু। তাহলে এটা মাথায় মনে রাখবে যে আমরা জয়েনিং করার সময় অনেক সময় অল্টারনেটিভ লিঙ্কার ব্যবহার করি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। অল্টারনেটিভ লিঙ্কারগুলো কোনগুলো? আইদার অর, নাইদার নর বা অর। ঠিক আছে, এরপরে চলে আসবো অ্যাডিটিভ লিঙ্কার্স। জয়েনিং করার সময় কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় কিন্তু অ্যাডিটিভ লিঙ্কার। অ্যাডিটিভ বলতে যেই সমস্ত লিঙ্কারগুলো কেবলমাত্র আমাদেরকে যোগ করতে সাহায্য করে, যেমন ধরো অ্যান্ড, এগুলোকে কিন্তু বলা হয় অ্যাডিটিভ লিঙ্কার। যেমন ধরো একটা এক্সাম্পল আমি বললাম যে আকবর ইনভেডেড ইন্ডিয়া। আকবর ইনভেডেড ইন্ডিয়া, হি কনকোয়ার্ড ইট। এই যে একটা এক্সাম্পল বললাম, দেখো আকবর ইন্ডিয়ায় এসেছিলেন এবং হি কনকোয়ার্ড, এবং সে এটাকে জয় করেছেন। তো এইরকম যখন সেন্টেন্স দেওয়া থাকবে তখন এদেরকে আমরা যোগ করে দেবো। অর্থাৎ দেখা যাবে যখন একটা ব্যক্তি সম্পর্কে দুটো কথা বলা হচ্ছে বা একের অধিক কথা বলা হচ্ছে, তখন তাদেরকে আমরা কিন্তু সেই কথাগুলোকে যোগ করে দেবো। তার সম্পর্কে যখন বলা হচ্ছে সেগুলোকে আমরা যোগ করে দেবো। তো কীভাবে করবে এটা? অ্যান্ড দিয়ে যোগ করবে, যে আকবর ইনভেডেড ইন্ডিয়া অ্যান্ড কনকোয়ার্ড ইট। অর্থাৎ তারপরে যে প্রোনাউনটা থাকবে বা সাবজেক্টটা থাকবে, একই ব্যক্তি সম্পর্কে যখন বলা হচ্ছে তখন বারবার তাকে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, তার জন্য একটা সাবজেক্ট দিয়ে তারপর বাকি যে প্রোনাউনগুলো আছে সেগুলো কিন্তু আর ইউজ করার প্রয়োজন নেই। তাহলে এটার অ্যান্সার এটাই হবে যে আকবর ইনভেডেড ইন্ডিয়া অ্যান্ড কনকোয়ার্ড ইট। আকবর ইন্ডিয়ায় আক্রমণ করলেন বা এলেন এবং সে এটাকে জয় করে নিলেন। একইরকমভাবে যদি ধরো একটা এক্সাম্পল বললাম যে হিমেশ ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড হি ইজ অ্যান সিঙ্গার। সরি, অ্যান্ডটা হবে না, যে হিমেশ ইজ অ্যান অ্যাক্টর, আর একটা সেন্টেন্স দেওয়া আছে হি ইজ এ সিঙ্গার। তাহলে এরকম সেন্টেন্সকে জয়েনিং করতে গেলে তোমরা কি করবে? দেখো একটা ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, ও কিন্তু অ্যাক্টর আবার সিঙ্গার দুই, তখন কি ব্যবহার করবে? বোথ আর অ্যান্ড ব্যবহার করবে। যখন একটা ব্যক্তি সম্পর্কে তার দুটো কোয়ালিটি নিয়ে বলা হচ্ছে তখন বোথ আর অ্যান্ড ব্যবহার করবে। তাহলে হিমেশ ইজ অ্যান অ্যাক্টর আর হি ইজ এ সিঙ্গার, এই দুটো সেন্টেন্সকে জয়েনিং করলে এর অ্যান্সার এটাই হবে যে হিমেশ ইজ বোথ অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার। হিমেশ ইজ বোথ অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার। তো এইরকমভাবে অ্যাডিটিভ লিঙ্কার হিসাবে লিঙ্কারের কাজে লাগে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। এরপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে কন্ট্রাস্টিভ লিঙ্কার যোগ করে জয়েনিং করা। কন্ট্রাস্টিভ বলতে দেখবে এমন এক লিঙ্কারগুলো যেগুলো কিন্তু বিপরীতমূলক, মানে বিপরীতমুখী। ধরো আমি একটা এক্সাম্পল বললাম যে ধরো এখানে একটা এক্সাম্পল তোমাকে বুঝিয়ে দিলাম যে রহিম ইজ এ মুসলিম বাই ফেথ। রহিম একজন কিন্তু মুসলিম। হি ড্রিঙ্কস ব্র্যান্ডি, কিন্তু সে মদ্যপান করে। তাহলে দেখো একে মুসলিম বলা হচ্ছে কিন্তু আবার বলে দেওয়া আছে সে কিন্তু মদ্যপান করে। তাহলে এটা বিপরীতমুখী, এটা বিপরীত, যে এটা হওয়া উচিত নয়। তাই এইরকম যখন সেন্টেন্স দেওয়া থাকবে তখন এদেরকে যখন যেই সেন্টেন্সগুলো দেখতে পাবো যে একে অপরের বিপরীত, তখন কিন্তু আমাদের কন্ট্রাস্টিভ লিঙ্কার ব্যবহার করতে হবে। কন্ট্রাস্টিভ বলতে কোনগুলো? বাট। তাহলে এটাকে অ্যান্সার করলে এটাই হবে যে রহিম ইজ মুসলিম বাই ফেথ বাট ড্রিঙ্কস ব্র্যান্ডি। অ্যান্সারটা এটাই হবে যে রহিম ইজ মুসলিম বাই ফেথ বাট ড্রিঙ্কস ব্র্যান্ডি। রহিমকে বলা হচ্ছে কিন্তু মুসলিম, কিন্তু সে মদ্যপান করে। তাহলে কন্ট্রাস্টিভ লিঙ্কার এখানে ব্যবহার করতে হবে যেটা, সেটা হচ্ছে কিন্তু বাট। তাহলে মনে রাখবে যে কন্ট্রাস্টিভ লিঙ্কার ব্যবহার করেও কিন্তু আমরা জয়েনিং করে থাকি। এরপরে যেটা আছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ইলাটিভ লিঙ্কার ব্যবহার করে কিন্তু আমরা জয়েনিং করে থাকি। ইলাটিভ লিঙ্কার বলতে কোনগুলোকে বোঝায়? যে সুতরাং, সেহেতু, যেগুলো ফাইনাল অর্থাৎ যেগুলো শেষ বোঝায়, অন্তিম বোঝায়, সেই সমস্ত লিঙ্কারগুলোকে আমরা কিন্তু ব্যবহার করি। যেমন বলি সো, দেয়ার আফটার, দেয়ার ফোর, এই লিঙ্কারগুলোকে আমরা ইলাটিভ লিঙ্কার বলি। যেমন ধরো একটা এক্সাম্পল বললাম যে দ্য মুভি হ্যাজ এন্ডেড এভরিওয়ান স্টার্ট শাউটিং। সিনেমাটা শেষ হয়ে গেছে, সবাই চিৎকার করতে শুরু করে দিয়েছে। তাহলে এটাকে অ্যান্সার করলে এটাই হবে দ্য মুভি হ্যাজ এন্ডেড সো এভরিওয়ান স্টার্ট শাউটিং।
মুভিটা শেষ হয়েছে বলেই তো তাই সবাই চিৎকার করতে লাগলো। তাহলে দ্য মুভি হ্যাজ এন্ডেড সো এভরিওয়ান স্টার্ট শাউটিং, তাহলে এখানে শুধু ব্যবহার করবো আমরা কিন্তু সো, মুভিটা শেষ হয়েছে তাই সবাই চিৎকার করছে, সুতরাং বা সেহেতু। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা কিন্তু ইলাটিভ কনজাংশন অর্থাৎ ইলাটিভ যোগ করে, ইলাটিভ কনজাংশন যোগ করে বা ইলাটিভ লিঙ্কার যোগ করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেটা তোমাদেরকে তাহলে মনে রাখতে হচ্ছে, বিশেষ করে লিঙ্কারগুলোকে যদি মনে রাখো তাহলেই কিন্তু হবে। এক্সাম্পল আমি যেইগুলোকে বললাম সেগুলোকে মনে রাখো। তোমরা যখন সেন্টেন্স পড়বে, সেই সেন্টেন্স পড়ে মানে যখন পেয়ে যাবে, দেখবে যদি মানে করতে পেরে যাও তখন দেখবে এই লিঙ্কারগুলো অটোমেটিক চলে আসবে। এই লিঙ্কারগুলোকে জাস্ট তোমরা যদি মনে রাখো তাহলে দেখবে তোমাদের জয়েনিং হয়ে যাবে। লিঙ্কারগুলো বলতে কোন কোন লিঙ্কারগুলো মনে রাখতে হবে, একটা হচ্ছে অল্টারনেটিভ লিঙ্কার, অর্থাৎ যেগুলো আমাদের বিকল্প বোঝায়, হলে এটা না হলে ওটা, আইদার অর নাইদার নর। আর একটা তোমাদের হচ্ছে অ্যাডিটিভ লিঙ্কার্স, অর্থাৎ যেগুলো শুধু যোগ করা বোঝায়, অ্যান্ড, বোথ, অ্যান্ড এইগুলো। আর তোমাদের আছে কন্ট্রাস্টিভ লিঙ্কার, অর্থাৎ যেগুলো বিপরীতমুখী বোঝাবে, অর্থাৎ বাট। আর আছে তোমাদের ইলাটিভ লিঙ্কার, অর্থাৎ ইলাটিভ কনজাংশন যেগুলো, অর্থাৎ যেগুলো ফাইনাল কিছু বোঝায়, শেষ কিছু বোঝায়, সুতরাং, সেহেতু, সো, সো দ্যাট, দেয়ার আফটার, দেয়ার ফোর, এই সমস্ত লিঙ্কারগুলো ব্যবহার করে কিন্তু আমরা জয়েনিং করে থাকি। তো আশা করি তোমাদের জয়েনিংটা তোমাদের এখানে শেষ হলো। তো আশা করি তোমরা সিম্পল বলো, কমপ্লেক্স বলো, কম্পাউন্ড বলো, এই সমস্ত সেন্টেন্সকে ইউজ করে জয়েনিং করতে পারবে। যদি কোথাও কোনো প্রবলেম থেকে তোমরা জানাবে। এরপরে যেটা পার্টটা হবে সেটা হচ্ছে স্প্লিটিং তোমরা কীভাবে করবে, তার দু একটা নিয়ম রয়েছে, তো সেটাকে নিয়ে আমরা আলোচনা করব একদিন। তো আজ যতটা হয়েছে সেগুলোকে ভালো করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আজকের মতো এতটা।